চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পৌঁছাচ্ছি, মানে চ্যাম্পিয়ন ট্রফি এবার বাংলাদেশের হাতে থাকছে এবং বাংলাদেশি দল হতে যাচ্ছে এবারে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন। মানে এবারে চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশের হাতে থাকছে এবং প্রথম ম্যাচটা ভারতীয় দলকে হারিয়ে তারপরে সূত্রপাত করবে, মানে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সূত্রপাত করবে ভারতীয় দলকে হারিয়ে। আর এই কথাটা আমার নয়, এই কথাটা হচ্ছে শান্তর, বাংলাদেশি ক্যাপ্টেন শান্ত। সে বলছে যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এবং ভারতীয় দলকে নাকি হারিয়ে দেবে, মানে যে কোনো দলকে হারিয়ে দেবে, চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটা কোনো কথা? বাংলাদেশি দল চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং ভারতীয় দল দেখে থাকবে। বিগত ভারতীয় দল যেমন ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে দিল, সেদিকে বাংলাদেশি দল কতটা এগিয়ে। সাকিব আল হাসান খেলছে না, লিটন কুমার দাস খেলছে না এবং এই দুটো প্লেয়ার ছাড়াই কিন্তু বাংলাদেশি দল এবারের চ্যাম্পিয়ন ট্রফি জেতার স্বপ্ন দেখছে। মানে এই দুটো প্লেয়ার ছাড়া কিন্তু অসম্ভব আমি মনে করি। তবে বিগত যতগুলো ম্যাচ খেলা হয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচ, বাংলাদেশি দল কিন্তু হেরেছে, যেমন পাকিস্তান বলুক বা এখানে বাংলাদেশি দল হলুক, এই দুটো দল কিন্তু হেরেছে। তবে আমি মনে করি ভারতীয় দল এবারে চ্যাম্পিয়ন ট্রফি 90% চান্স আছে যে জিতবে, কেননা অস্ট্রেলিয়া দলকে হারিয়ে, মানে আমার তো মনে করি এই দুটো দলে যাচ্ছে ফাইনালে, অস্ট্রেলিয়া এবং ভারত। এবং এই ভারত এবং অস্ট্রেলিয়া যদি আমনে সামনে আসে তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবে খুব সহজে, কেননা অস্ট্রেলিয়া দলের কিছু প্লেয়ার্স খেলছে না এবং ভারতীয় দলের যেমন পারফরমেন্স, সেই পারফরমেন্সের নিরিখে ভারতীয় দল যে কোনো দলকে হারিয়ে দিতে সক্ষম। তবে দেখার বিষয় আছে ভারতীয় দল বাংলাদেশকে কত তাড়াতাড়ি হারিয়ে দিচ্ছে এই প্রথম ম্যাচটাতে 20 তারিখে।